আইসিসি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান। আইসিসি যদি ভারতের পাঁচাটা গোলাম না হয়ে থাকে তাহলে এটা নিরপেক্ষভাবে সমাধান করবে। নিরাপত্তার অজুহাতে ভারত পাকিস্তান যায়নি, পাকিস্তান ভারতে যায়নি নিরাপত্তার অজুহাতে। তো আমরা কি রোহিঙ্গা? আমরা কেন যাবো ওদের দেশে খেলতে? আমাদের কি নিরাপত্তা নাই? আমাদের নিরাপত্তার কোনো দাম নেই? আমাদের দেশের প্লেয়ারদের কোনো নিরাপত্তা নেই? আমাদের দেশের সাংবাদিকরা যাবে তাদের কোনো নিরাপত্তা নেই? আইসিসির উচিত এখন সেটা নিরপেক্ষভাবে ওদের যেরকম বাংলাদেশকে সবাইকে সমান দেখা। আইসিসি, আমরা বাংলাদেশেও একটা আইসিসি সদস্য দল, আমরা যদি মানে নিরাপত্তার অজুহাত আমাদেরও আছে, এখন ওরা যদি পায় আমরা কেন পাবো না? কারণ দেখবো আইসিসি এই বিষয়ে কী ব্যবস্থা নেয়। বিসিবি শক্ত অবস্থান থাকবে, আমাদের তো মানে ওদের ওরা পাবে আমরা কেন পাবো না? ওরা যে সুবিধা পাবে আমরা কেন পাবো না? এটা বিসিবি অবশ্যই শক্ত থাকবে, আমরা আশা করি ইনশাল্লাহ পারবে। বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নাই, আমাদের যদি শক্ত থাকতে হবে, আমরা যাব না। আমাদের যদি নিরাপত্তা আমাদের যদি বিকল্প ভ্যালু না দেয় আমরা যাব না বাইরেতে খেলতে। এরকম শক্ত আইসিসি অবশ্যই একটা মানে শক্ত পদক্ষেপ নেবে, আমরা আশা করি। যদি আইসিসি যাইতেই হয়, প্লেয়ারদের কী বলবে? প্লেয়ারদের তো নিরাপত্তার বিষয় আছে, প্লেয়ারদের ওদের ফ্যামিলি আছে, ওখানে হঠাৎ একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, এই ড্রাইভার কে নেবে? ওরা তো যা খুশি করতে পারে। এমনি আমাদের উপরে একটা ক্ষোভ জন্মে গেছে ওদের উপরে এই ঘটনা, মুস্তাফিজের ঘটনাটা নিয়ে। আমরা চাই সবারই মানে সম্মান থাকুক, সবারই নিরাপত্তার বিষয়টা একটু মাথায় রাখা উচিত। আমরা চাই আইসিসি নিরপেক্ষভাবে ভারতের যে সুবিধা পেয়েছে, পাকিস্তান যে সুবিধা পাইছে, আমরাও সেই সুবিধা পাবো আশা করি ইনশাল্লাহ। সাধারণ দর্শক হিসেবে আমরা বিনোদন চাই, খেলাধুলার মতো থাকবে, খেলাধুলার মধ্যে রাজনীতি নাই না। ওরাই তো এটা শুরু করছে। আমাদের মুস্তাফিজদের যদি এই ঘটনাটা না হইতো, আমরা তো খেলা, ভারতের খেলাও আমরা পছন্দ করি, পাকিস্তানে আমরা বিনোদন, সব দেশে খেলায় আমরা পছন্দ করি। আমরা খেলা দেখতে চাই, সবাই খেলবে, সবাই আমরা মাঠে যাব, দেখব। কিন্তু এরকম একটা ইস্যু তৈরি করে যদি মানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করে, এটা খুবই দুঃখজনক। আমরা চাই আমরা সব খেলা দেখতে চাই, আমরা খেলার মতোই থাক।